হ্যাঁ সারমু স্যার। তোমার তো ইউটিউব আছে, ইউটিউবও মারো। 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি দিলেই আমাদের বিবেকানন্দ রোডের এই অবস্থা। কতদিন পর্যন্ত আমরা এই দুর্গতি শেষ হবে? এই যে স্কুটিটা বন্ধ হয়ে গেল। দেখুন দর্শকবৃন্দ, আমাদের বিবেকানন্দ রোড, এই যে লেন নাম্বার 5 পূজা মণ্ডপের গলি, এই যে সার্বজনীন পূজা মণ্ডপের গলিতে আমরা থাকি। আর এই যে রাস্তা থেকে বেরিয়েই পুরো রাস্তাটা জলে জল। একটা ডেকোরেশনের কাজে যাব, কিন্তু যাব কিভাবে বলুন? একদম ইমার্জেন্সি, আজকেই ওর প্রোগ্রাম, কিন্তু কিভাবে যাব? এই যে একটু বৃষ্টি দিলেই পর আমাদের এরকম রাস্তাটার অবস্থা হয়ে যায়। আপনারাই বলুন কি করা উচিত আমাদের? বা এই যে ছোট ছোট বাচ্চারা টিউশনে যাবে, কিভাবে যাবে বৃষ্টির মধ্যে? পুরোটা রাস্তা জলে ভরা। কতটুক পর্যন্ত জল? এই যে যতটুক দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো রাস্তায়। এদিকে গেলে কলেজ রোড তো আর বলেই লাভ নেই, কন্টিনিউ জল থাকে, এর মধ্যে গর্ত থাকে, গর্তের মধ্যে কোনো সময় গাড়ি ঘোড়া উল্টেও যেতে পারে। আর এই যে এই দিকটা হচ্ছে আমাদের মিশন রোড যাওয়ার রাস্তা। এই যে টুকটুকের পুরোটা অর্ধেক ডুবে যাচ্ছে। এই হলো আমাদের শিলচরের পরিস্থিতি। অল্প বৃষ্টি দিলেই জল, কিন্তু দুদিকেই কিন্তু এই যে ড্রেন আছে, ড্রেন ওই দিকেও হয়ে গেছে ড্রেন। এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে ফুটপাত। জল আর জল, অল্প বৃষ্টিতেই জল। ঢেউ দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে যেন আমরা কোনো সমুদ্রের মধ্যে আছি এখন। এই যে চলুন দেখা যাক কোন জায়গায় গিয়ে অটো পাওয়া যায়। যেতে তো লাগবেই কাজে, অর্ধেক করে এসেছি। তো এখন আমি ফুটপাতের মধ্যে উঠে গেলাম, ফুটপাতে যাব। গিয়ে দেখা যাক কতটুকু যাওয়ার পর পাওয়া যাবে কোনো টুকটুক বা অটো, যেটা পাই সেটাতেই যাব। এই যে জল দেখাচ্ছি আমি আপনাদেরকে। কবে শেষ হবে আমাদের এই দুর্গতি তা বলে বোঝাতে পারছি না। এই যে ও কিন্তু ফুটপাতের উপর দিকে স্কুটি নিয়ে যাচ্ছে, মানুষ আসবে কি করে বলুন আপনারা? গাড়ি ঘোড়া কিন্তু সব কিছু যাতায়াত করছে, কিন্তু খুব অসুবিধে হয় আমাদের। অল্প বৃষ্টিতেই এইরকম অবস্থা হয়ে যায়। অল্প বৃষ্টিতে এইভাবে হয়ে গেলে আমরা চলাফেরা করব কিভাবে? যেতে তো লাগবেই আমাদের, কিভাবে যাওয়া বলুন? আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন। এই যে এটা গলি পর্যন্ত জল, এই যে জল, রাস্তার জল। দিদি এদিকে আসছেন, গোডাউনের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। এখন আমাকেও যেতে লাগবে শাড়ি পরে, এইভাবে যাব, এই রাস্তার দিকেই যেতে লাগবে, উপায় নেই, কিছু করার নেই।
একটা টুকটুক যাওয়ার পর একদম জলটা যেন আরো বেরিয়ে আসে। এভাবে পুরোটা রাস্তা জল। আমাদের বিবেকানন্দ রোডের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের কি করা দরকার, সরকারের পক্ষ থেকে কি করা উচিত, সব কিছু জানাবেন এই ভিডিওর মাধ্যমে। কি করলে ভালো হবে সব কিছু আপনাদের উপর ছেড়ে দিলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখুন কীরকম গাড়ি ঘোড়ার তো বন্ধ নেই, কন্টিনিউ আসছে, যেতে লাগবে প্রত্যেকের কাজে কাজে। এভাবে অনেকটা রাস্তা, অর্ধেক রাস্তা পুরোটা বিবেকানন্দ রোড এভাবে জল। যেহেতু পুরাটা রাস্তা জলে জল, তো আমাদের এভাবেই যেতে লাগছে। এভাবে সাজুগুজু করে প্রোগ্রামে যাচ্ছি পুরোটা জল পেরিয়ে। তো এভাবে আমাদের চরম দুর্গতির শেষ নেই, কবে যে শেষ হবে সেটারও কোনো ইয়াত্তা নেই। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দর্শকদেরকে বলছি কি করা উচিত। আমাদের এই ধরনের যে বৃষ্টিপাত 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হলেই আমাদের বিবেকানন্দ জলে ভরে যায়। কি করা উচিত, কি করলে ভালো হবে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ সারমু স্যার, তোমার কি ইউটিউব আছে? ইউটিউবে মারো। 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি দিলেই আমাদের বিবেকানন্দ রোডের এই অবস্থা। কতদিন পর্যন্ত আমরা এই দুর্গতি শেষ হবে? এই যে স্কুটিটা বন্ধ হয়ে গেল, স্কুটিটা চলছে না আর যাবে না হয়তো, বা এই যে আরো টুকটুক আসছে, সব কিছু খুব কষ্ট হয় আমাদের। আপনারা অবশ্যই দেখুন, এটা কিন্তু এতটুকু পর্যন্ত নয়, পুরোটা রাস্তা এভাবে জল। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরোটা রাস্তা জল। কি পর্যন্ত জল। এই যে রাস্তাঘাটের জল, গলি তো দেখিয়ে দিলাম, পুরোটা গলি জল, রাস্তা জল, এদিকে দোকানটা জল। এই রাস্তাঘাটে প্রপার ড্রেনেজ সিস্টেম না হলে আমাদের কি যে দুর্গতি হচ্ছে এটা বলে বোঝানো যাবে না। তো জনগণ অবশ্যই কমেন্ট করবেন কি করলে ভালো হবে, আপনাদের উপর ছেড়ে দিলাম সবকিছু। জনগণ একদম রুষ্ট, আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি। এইভাবে আমরা আর কতদিন যাতায়াত করতে পারবো? অবশ্যই আপনারা বিবেচনা করবেন কি করা উচিত না উচিত, আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে আমাদের দুর্গতিটা যেন শেষ হয়। আর কবে শেষ হবে সেটা জানি না। একটা দিন 2 ঘন্টা টানা বৃষ্টি দিলেই আমাদের এই অবস্থা, 2 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টা বৃষ্টি দিলে আমাদের এই চরম দুর্গতির শেষ নেই। এইভাবে আমাদের রাস্তা যাতায়াত করতে লাগে। এই যে পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা আমার পেছনে, পুরোটা জল। তো এটাই ছিল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের দুর্গতি, জনতার দুর্গতি, সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি।